সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান। জিন্দাবাদ জিন্দাবাদ বেরেলির ইমাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার আলহামদুলিল্লাহ পবিত্র সফর মাসের মধ্যে আলহামদুলিল্লাহ স্পেশাল ট্রান্সমিশন আহলে সুন্নতের আলোকবর্তিকা। সুবহানাল্লাহ। তো দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠান আপনাদের বিভিন্ন মতামত, প্রশ্ন, আপনাদের কল, SMS, আমাদের মোবাল্লিগগণদের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের বিভিন্ন দিক নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হবে। পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সেগমেন্টসও রেখেছি আলহামদুলিল্লাহ। অনেক মোবাল্লিগদের, আমাদের যে আমন্ত্রিত মোবাল্লিগ থাকবে তাদেরকে নিয়ে বিভিন্ন সেগমেন্টস ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে এবং আপনারা দর্শকদেরকে নিয়েও বিভিন্ন সেগমেন্টস থাকবে। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার বিশেষ অনুরোধ রইল এবং আমাদের এই স্পেশাল ট্রান্সমিশন দেখার বিশেষ দাওয়াত রইল আপনাদের কাছে। আসুন আজকের আলোকবর্তিকা আহলে সুন্নতের এই অনুষ্ঠানের শুরু করব দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করার মাধ্যমে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। সেজন্য আলহামদুলিল্লাহ যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ তার প্রতিটা বয়ান, তার লিখিত প্রতিটা কিতাবের মধ্যে তিনি আমাদেরকে দিয়ে থাকেন। সেরকম আলহামদুলিল্লাহ সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তারাও আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ দিতে গিয়ে, যেমনটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যেই ব্যক্তি দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফ তার গুনাহকে এত তাড়াতাড়ি মিটিয়ে দেয় যেরকম আগুন পানিকে নিভিয়ে দেয়, তার চেয়ে বেশি তাড়াতাড়ি গুনাহকে দরুদ শরীফ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে কত ফজিলত দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে এসেছে যে আমরা সাধারণত দেখি আগুন জ্বলছে, সেখানে যখন আমরা পানি দিই তো খুব তাড়াতাড়ি পানি আগুনকে নিভিয়ে দেয়। বলা হচ্ছে তার চাইতে বেশি তাড়াতাড়ি যখন কোনো বান্দা দরুদ শরীফ পাঠ করে, এই দরুদ শরীফ তার গুনাহগুলোকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকেও আমাদের গুনাহ মাফ করার একটি মাধ্যম অন্যতম দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার সেই তৌফিক দান করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আজকে আহলে সুন্নতের আলোকবর্তিকা আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাল্লিগকে দাওয়াত ইসলামীদেরকে, নাত পরিবেশনকারী ইসলামী ভাই হিসেবে মাশাআল্লাহ আমাদের শাহাদাত ভাই রয়েছেন, এভাবে মোবাল্লিগ হিসেবে আমাদের হাসান হুজুর এবং আমাদের মাশাআল্লাহ এনাম হুজুর উপস্থিত হয়েছেন। হুজুর, আপনাদের অসংখ্য শুভেচ্ছা এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের আমাদের প্রথম এপিসোডে দেশের বিভিন্ন পরিস্থিতি, দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকার পরেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানের আজকে যে স্পেশাল ট্রান্সমিশনের সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন এবং আবারও দর্শক শ্রোতা যারা আমাদেরকে আজকে দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদানী চ্যানেল থেকে ইলমে দ্বীন অর্জন করার সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আজকের আহলে সুন্নতের আলোকবর্তিকা অনুষ্ঠানের প্রথম যে সেগমেন্ট আমরা নাত শরীফ কালাম আমাদের নাত পরিবেশনকারী ইসলামী থেকে শোনার সৌভাগ্য অর্জন করব। এরপর ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমাদের আজকের একটি যে বিষয় আমরা নিয়েছি সে ব্যাপারে কিছু সংক্ষিপ্ত আকারে আলোচনা শুনবো। এরপর আপনাদের কল, SMS, বিভিন্ন সেগমেন্টস এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানের আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা নাত শরীফ শ্রবণ করব। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা কালাম পাঠ করব।
صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل صحیح صلی علی رسولنا صلی علی محمد لمیاتی نظیروں کا فی نظر لمیاتی نظیروں کا فی نظر مثل تو نشود پیدا جانا جگیرا جے کو تاجے تو رے سرے سو جگیرا
शहे दूसरा जाना। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আহলে সুন্নতের আলোকবর্তিকা অনুষ্ঠান। তো প্রথমত আমরা আলহামদুলিল্লাহ আমাদের নাত পরিবেশনকা ইসলামী বাড়ি থেকে নাতে রাসূল শোনার সৌভাগ্য অর্জন হলো। তো আসুন আজকের আমাদের প্রথম এপিসোডের আজকে আমরা যে আহলে সুন্নতের আলোকবর্তিকা আমরা সকলেই জানি আলহামদুলিল্লাহ যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো ইনাকে ঘিরেই আলহামদুলিল্লাহ স্পেশাল ট্রান্সমিশন এই মাদানী চ্যানেল বাংলা নিয়ে এসেছে আপনাদের জন্য। আমরা ইনশাআল্লাহ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার পরিচিতি সম্পর্কে আমাদের আমন্ত্রিত মোবাল্লিকে দাওয়াত ইসলামীদের থেকে আমরা শুনবো যে আলা হযরত ইনি কে, আলা হযরত ইনার জন্মস্থান, ইনার পরিচিতি আর বিভিন্ন কিছু ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকও বিভিন্ন মাদানী ফল ইনশাআল্লাহ আমরা আজকে শোনার সৌভাগ্য অর্জন করব। তো আসুন প্রথমত আমাদের আমন্ত্রিত মোবাল্লিকে দাওয়াত ইসলামী আমাদের এনাম হুজুর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। হুজুর কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার পবিত্র মাস উপলক্ষে আপনাকে অসংখ্য মুবারকবাদ। আলহামদুলিল্লাহ। জি হুজুর, আজকে আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা আজকে যে বিষয় প্রথমত রেখেছি পরিচিতি সম্পর্কে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, প্রথমত আপনি কি বিষয় তুলে ধরবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ পাকের বড় দয়া হয়েছে যে ইমাম আহলুস সুন্নাত আলা হযরত আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান এর আলোচনা করার সৌভাগ্য আমার নসিব হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বিষয় যেহেতু নেওয়া হয়েছে আলা হযরতের পরিচিতি, আর আকা আলা হযরতের জন্মসালে হচ্ছে 10 শাওয়াল হিজরি মোতাবেক 1272। সুবহানাল্লাহ আকা আলা হযরত এমন মহান ব্যক্তিত্বের নাম যার জন্মসালটি ইলমে আবজাদকে ব্যবহার করে সূরা মুজাদালার 22 নং আয়াত থেকে বের করা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই আয়াতটি কেমন, সেই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে, আচ্ছা সেই আয়াতের অনুবাদটি আমরা শ্রবণ করি, যেখানে আমার আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছেন সেই সব ব্যক্তি যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের নকশা অঙ্কন করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে বলছেন এবং নিজ পক্ষ থেকে রূহ দ্বারা তাদেরকে সাহায্য করেছেন। মাশাআল্লাহ। সুতরাং এই আয়াতে কারিমা থেকে আমরা বলতে পারি আলা হযরত তিনি এমন মহান ব্যক্তিত্বের নাম যার অন্তরে ঈমানের নকশা অঙ্কিত রয়েছে। সুবহানাল্লাহ। আলা হযরত তিনি এমন মহান ব্যক্তিত্বের নাম যিনি স্বয়ং খোদা প্রদত্ত সাহায্য দ্বারা সাহায্যপ্রাপ্ত। সুবহানাল্লাহ। আকা আলা হযরত যে খোদা প্রদত্ত সাহায্য দ্বারা সাহায্যপ্রাপ্ত এর কয়েকটি উদাহরণ, আচ্ছা নিদর্শন আমরা শ্রবণ করি। যেমন আকা আলা হযরত আলাইহির রহমা এর বয়স যখন মাত্র 3.5 বছর, আচ্ছা 3.5 বছর বয়সে আলা হযরত আরবি ভাষার উপর কথোপকথন করা আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত বড় বড় আরবি ডিগ্রিধারী পর্যন্ত স্পোকেন আরবিকের উপর কথা বলা আসে না। আচ্ছা সেই জায়গায় 3.5 বছরের বাচ্চা শিশু আলা হযরত আরবি ভাষার উপর কথোপকথন করা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাই যদি আল্লাহ তাআলার সাহায্য না থাকতো এটা কেমনে হতো যে যখনই আকা আলা হযরতের বয়স 4 বছর, জি 4 বছর বয়সে উপনীত হয়েছে মাত্র 4 বছরের শিশু আলা হযরত কোরআনে পাক তাসবিহ মাখরাজ সহকারে সম্পূর্ণ নাজারা কমপ্লিট করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের পরিবারে আমাদের সমাজে যদি পর্যবেক্ষণ করি তো প্রতীয়মান হবে এই বছরের বাচ্চারা তো ভালোভাবে হুরুফে মুফরিদাত যে আরবি 29 বর্ণমালা আছে এগুলো চিনে না, বা চিনলেও সহিভাবে পড়তে পারে না। আর ওই জায়গায় আলা হযরত শুধু হুরুফে মুফরিদাত নয় বরং 30 পারা কোরআন সহি তাসবিহ মাখরাজ সহকারে যিনি নাজারা কমপ্লিট করে নিয়েছেন তার নামে আলা হযরত। সুবহানাল্লাহ। আলা হযরত আলাইহি রাহমা এর জন্মভূমি হচ্ছে আলহামদুলিল্লাহ বেরেলি শরীফের জাসুলি গ্রামে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখান থেকে আরেকটি পয়েন্ট আমরা লক্ষ্য করি, দেখুন আকা আলা হযরতের মাতৃভাষা কিন্তু আরবি না। আল্লাহু আকবার। কিন্তু তিনি 3.5 বছর বয়সে আরবি ভাষায় স্পোকেন আরবিকের উপর দক্ষতা অর্জন করে। সাধারণ যারা যুবক তারাও কিন্তু এরকম স্পোকেন আরবিক শেখার জন্য কিন্তু অনেক একটা সময় প্রয়োজন হয়, এটা তাও আল্লাহ পাকের প্রদত্ত, অসম্ভব হয়ে ওঠে। জি 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 জি। এর মধ্যে এই অল্প বয়সের মধ্যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর যদি আমরা আরো দেখি যে আকা আলা হযরত আলাইহি রাহমা এমন মহান ব্যক্তিত্বের নাম যিনি
মাত্র 6 বছর বয়সে উপনীত হয়েছে। আচ্ছা, 6 বছর বয়সে উপনীত হয়েছে। এই শিশু উক্ত বয়সে উপনীত হওয়া আলা হযরত আলাহি রহমা তিনি বিশাল সমাবেশ, যে সমাবেশের মধ্যে উলামায়ে কেরাম উপস্থিত ছিল। বিষয় ছিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপর দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের আলোচনা করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে এই বছরের বয়সের বাচ্চাকে যদি একটা অনুচ্ছেদ বলতে বলা হয়, দেখে দেখে যদি একটা অনুচ্ছেদ পড়তে দেওয়া হয়, হয়তো অনেকে এটা সম্ভব হয়ে উঠবে না। আর সেই জায়গায় আলা হযরত তিনি কেমন মহান ব্যক্তিত্বের নাম, 6 বছরের একজন শিশু বাচ্চা, উলামায়ে কেরাম যেখানে বসা, বিশাল মজলিস, কিছুক্ষণ নয় দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের আলোচনা শুরু করে দিয়েছেন, যিনি ওই ব্যক্তির নামে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। পরবর্তী মাশাআল্লাহ আমাদের আমন্ত্রিত মোবালিকে দাওয়াত ইসলামে আমাদের হাসান হুজুরের কাছ থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরিচিতির অন্য কিছু দিক নিয়ে ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই আলা হযরতের নাম আমরা শোনার সৌভাগ্য অর্জিত হয়, আমাদের অন্তরের মধ্যে একটা জিনিস সর্বপ্রথম প্রাধান্য পাই, সেটা হচ্ছে নবী প্রেম। জি জি। কেননা নবী প্রেমের একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখানে নবী প্রেমের কাব্য, বিভিন্ন রচনা আমরা দেখি, ওইটার সাথে আলা হযরতের নাম সব সময় সম্পৃক্ত থাকে। আলা হযরত কেবলার নাম হলো মোহাম্মদ। সুবহানাল্লাহ। ইনার নাম রেখেছেন মোহাম্মদ। শ্রদ্ধেয় পিতা আহমদ মিয়া বলে তাকে ডাকতেন। মাশাআল্লাহ। মানে ইনার আব্বা জান ইনাকে ডাকতেন কি? আহমদ মিয়া নামে। আচ্ছা। তার বুজুর্গ দাদা তার নাম রাখলেন আহমদ রেজা। সুবহানাল্লাহ। তাহলে ইনার নাম ছিল মোহাম্মদ, আবার আব্বা জান ডাকতো আহমদ মিয়া, আবার দাদা জান যিনি একজন অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, ইনি ডাকতেন আহমদ রোজা নামে। ওই দাদা এই নামে ডাকতেন বিদায় ইনার পরবর্তীতে নাম হয়েছে কি? আহমদ রোজা। তার শ্রদ্ধেয় আম্মা জান পরম স্নেহের সাথে তাকে আম্মান মিয়া বলে সম্বোধন করতেন। মানে দেখেন, একটা বাচ্চা হয়েছে, ফুটফুটে বাচ্চা, এক একজন এক একভাবে সুন্দর সুন্দর নাম ধরে ইনাকে ডাকতেন। আলা হযরত কেবলার নিজে তার নামের পূর্বে আব্দুল মুস্তাফা অর্থাৎ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের গোলাম সংযোজন করতেন। সুবহানাল্লাহ। এগুলা আমি যে বলছি, ইনার আব্বাজান ডাকতো, ইনার নাম মোহাম্মদ ছিল, ইনার দাদা ইনাকে আহমদ রেজা ডাকতো, ইনার আম্মা ইনাকে আম্মান মিয়া বলে ডাকতো। কিন্তু ইনি নিজে ইনার নামের শুরুতে কি লিখেছে? ইনি রেখেছে আব্দুল মুস্তাফা অর্থাৎ মুস্তাফার গোলাম। আল্লাহ। মানে ইনার যখন থেকে বয়স হয়েছে, ইনি যখন থেকে বুঝতে শুরু করেছে, ইনি তখন থেকে নবী প্রেমে কি ছিল? ফানা ছিল। তার তারিখী নাম হলো আল মুক্তার, অর্থাৎ আল মুক্তার শব্দের আবজাদ সংখ্যা বের করলে 1272 হিজরি হয়, যাতে আলা হযরত কেবলার জন্মগ্রহণ করেছে। আলা হযরত কেবলা দুনিয়াতে তাশরিফ আনার পূর্বে তার বুজুর্গ পিতা আল্লামা মুফতি শাহ নকি আলী খান সাহেব একটি খুবই মনোমুগ্ধকর স্বপ্ন দেখলেন। আচ্ছা। ইনি দুনিয়ায় আসার পূর্বে ইনার আব্বাজান স্বপ্ন দেখছে। সকালে তার পিতা কুতুবে জামান হযরত মাওলানা শাহ রেজা আলী খান সাহেবের নিকট উক্ত স্বপ্ন বর্ণনা করলেন। তিনি এর ব্যাখ্যা দিয়ে বললেন, তোমার ঘরে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে নিজ গুণাবলী ও যোগ্যতা দ্বারা পৃথিবীর পূর্ব ও পশ্চিম সর্বত্রই সুপরিচিত হবে এবং মারিফতের সমুদ্র প্রবাহিত করে জ্ঞান পিপাসুদের পিপাসা নিবারণ করবে। অর্থাৎ এটা পূর্ব থেকেই ইনার আব্বাজানকে এটা স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে দেওয়া হয়েছে যে তোমাদের ঘরে যে বাচ্চাটা আসবে এ কোনো সাধারণ বাচ্চা নয়, এ অনেক বড় নবী প্রেমী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরতের জন্মের পর তার শ্রদ্ধেয় দাদা কুতুবে জামান হযরত মাওলানা শাহ রেজা আলী খান সাহেব তাকে কুলে নিয়ে ভবিষ্যৎবাণী করলেন। এই সন্তান একজন দেশ বরেণ্য, পৃথিবী বিখ্যাত, সুখ্যাতি সম্পন্ন ও অপ্রতিদ্বন্দ্বী আলিম হবেন। এটা আমরা তো এখনই দেখছি যে কত বড় আশিক রাসূল, অপ্রতিদ্বন্দ্বী আলিম। মানে ইনার জন্মের আগে কিন্তু এই সুসংবাদগুলো কি দেয়া হয়েছে। আলা হযরত কেবলার জন্মের পর তার আকিকার তারিখে রইসুল আতকিয়া মাওলানা নকি আলী খান সাহেবকে স্বপ্নে সুসংবাদ দেয়া হয় যে তোমার এই সন্তান একজন সুখ্যাতি সম্পন্ন, জ্ঞানী, গুণী ও আরিফ বিল্লাহ হবে। আরিফ মানে হচ্ছে যারা আল্লাহ পাককে চিনেছে,
অর্থাৎ ইনার যখন আকিকার সময় হয়েছে এর কিছুদিন পূর্বে আবার দ্বিতীয়বার ইনার আব্বাজানকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমার ছেলে এ কোনো সাধারণ ছেলে নয়, এ জ্ঞানী হবে, গুণী হবে এবং আরিফ বিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় লাভকারী একজন ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। একদিন আলা হযরত কেবলার ঘরের দরজায় এসে এক অপরিচিত ব্যক্তি আহ্বান করলেন। তার আহ্বান শুনে আলা হযরত কেবলা বাইরে আসলেন। এতে দেখলেন এক বুজুর্গ ব্যক্তি। তিনি তাকে সম্বোধন করে বললেন, আসুন। আলা হযরত তার নিকটে গেলে লোকটি তার মাথায় হাত বুলিয়ে ভবিষ্যৎবাণী করলেন, তুমি একজন দেশ বরেণ্য প্রখ্যাত আলিমে দ্বীন হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে ভবিষ্যৎবাণীগুলো বা স্বপ্নের মাধ্যমে আমরা যে বিষয়গুলো দেখছি, স্বপ্নের মাধ্যমে বারবার জানান দিচ্ছে তোমার ছেলে জ্ঞানী হবে, গুণী হবে, দেশ বরেণ্য আলিম হবে, আশিকে রসুল হবে, আরিফ বিল্লাহ হবে। ওই স্বপ্নগুলোর পরবর্তীতে গিয়ে বাস্তব প্রতিফলনগুলো আমরা এখন বর্তমানে দেখছি। ইনি কেমন আলিম যে কিতাবের মধ্যে আসছে ইনি হাজার কানেক কিতাব একলা কি করেছেন, রচনা করেছেন এবং ইনার বিখ্যাত কাব্যগ্রন্থ হাদাইকা বকশিশ যেটা যারা আশিকে রসুল রয়েছেন ইনারা যেটা পাঠ করে এটা আজকে কিন্তু পুরা বিশ্বের মধ্যে অধিক পরিচিত। তাহলে আমরা ওই ভবিষ্যৎবাণী থেকে বুঝতে পাই যে ভবিষ্যৎবাণী পূর্বে করা হয়েছিল সেটা বর্তমানে বহুল ভাবে এটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আরেকটা কথা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে ইনার যে আপনার নাম, ইনার খ্যাতি এটা কি পাবে, প্রচার পাবে। আপনি যদি এখন দেখেন যারা আশিকে রসুল রয়েছেন, আশিকে রসুলের মসজিদগুলোতে স্পেশালি যে জুমাবার যেটা রয়েছে আপনার নামাজ শেষে, জুমার নামাজের শেষেই আপনার আলা হযরতের লিখিত যেটা কাব্যগ্রন্থ ওইটা কিন্তু সেখানে কি করা হয়, পাঠ করা হয়। আমরাও এটা পাঠ করি। সেটা শুধু বাংলার জমিনে না, আল্লাহু আকবার, যেখানে যেখানে আশিকে রসুল রয়েছে সেখানে কিন্তু এটা পূর্বে যান পশ্চিমে যান। এখন কেউ এটা নতুন করে শুনছে, স্বাভাবিক একটা জিনিস যখন সবাই পড়ে তখন একটা প্রশ্ন জাগে যে কিরে সবাই যেহেতু এটা পড়ছে এটা লিখছে কে, পরবর্তীতে দেখা যায় কি এটা নবীর প্রেমে একটা কাব্যগ্রন্থ যেটা কে লিখছে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা। তো এক জায়গার মধ্যে পড়লাম আজকে যে একজন ব্যক্তির ইলম, একজন ব্যক্তির ফরহেজগারিতা, একজন ব্যক্তির গুণ এটা কত লেভেলে গেলে এই ব্যক্তিটা হাজার খানেক কিতাব নিজে রচনা করতে পারে। স্বভাবত আপনি দেখবেন যে আমরা যদি পরীক্ষার প্রস্তুতি নিই, মানে আমাদেরকে একটা সিলেবাস দেওয়া হলো যে এটা এই বছরের সিলেবাস, এই সিলেবাসের উপর ডিপেন্ড করে আমাদের পরীক্ষা নিব। আমরা কিন্তু ওই সিলেবাসের প্রেক্ষিতে যে আমাদেরকে বইগুলা দেওয়া হয়, পাঠ্য বই দেওয়া হয়, আমরা কিন্তু সবগুলা পড়ি না, কারণ আমাদের কাছে অত সময় নেই এবং আমাদের ঘরের হোম টিউটর বলেন বা ক্লাসের টিচাররা বলে দেয় যে সবগুলা পড়া লাগবে না। এখান থেকে মূল বিষয়গুলো আমাদেরকে শিক্ষাদান দেওয়া হয় এবং স্পেশালি আমাদের ঘরের প্রাইভেট টিউটর যারা এরা আমাদেরকে একটা কি করে দেন, সংক্ষিপ্ত একটা সিলেবাসের উপর সংক্ষিপ্ত সিলেবাস দিয়ে দেয় যে এই সংক্ষিপ্ত সিলেবাসটা পড়লে পরীক্ষায় একটা কামিয়াবি মিলবে। ওই সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আসলাম, আবার ওইখান থেকে আমরা নিজেরা একটা সিলেবাস বানাই যে টিউটর যেটা দিছে সবগুলা ভাই পড়া সম্ভব না, এখানে 15টা রচনা দিছে, 15টা হাদিস দিছে, এতগুলা পড়া সম্ভব না, হাতে সময় কম, আবার এতগুলা পড়তে গেলে আমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো না। আমি ওই শর্ট সাজেশন থেকে আরেকটা শর্ট সাজেশন বানাইলাম যে আমি অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো ভালোভাবে আয়ত্ত করব। তারপরেও গিয়ে পরীক্ষায় আমরা পরিপূর্ণভাবে জিনিসগুলো লিখতে পারি না। হ্যাঁ, আমাদের মধ্যে কি হয়ে যায়, উলট পালট হয়ে যায় বা আমরা আন্দাজে সৃজনশীলতার উপর ডিপেন্ড করে অনেক কিছু লিখি। এটা হচ্ছে আমাদের আকল, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি, স্বাভাবিক মানুষের। আলা হযরতের এমন জ্ঞান, এমন বুদ্ধি, এমন তীক্ষ্ণ চিন্তাভাবনা ছিল, ইনি হাজার খানেক কিতাব নিজে রচনা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একটা বিষয় এগুলো তার জ্ঞান সমুদ্র হয়ে গেছে। বলতেছে ওই হাজার খানেক কিতাবের মধ্যে এমন এমন কতগুলা বিষয় আছে, ওই বিষয়গুলা রেফারেন্স দিতে গিয়ে ইনি হাজারটা রেফারেন্স দিয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ ইনি কতগুলা কিতাব পড়লে হাজারটা আপনার বিষয়ের মধ্যে হাজারটা বিষয়ের এক একটা বিষয় এতগুলা রেফারেন্স দিতে পারে। আল্লাহু আকবার। নিশ্চয়ই ইনি সবগুলা পড়ছে নিঃসন্দেহে। যারা প্রতিবেদন রচনা করে, আমাদের এই ইউনিভার্সিটিতে কতগুলো প্রতিবেদনের আমাদের ক্লাস আছে, ওই প্রতিবেদনগুলো আমরা যখন লিখি আমাদের কিন্তু অনেকগুলা লাইব্রেরি ঘাটাঘাটি করে অনেকগুলা বই আপনার ঘাটাঘাটি করে রেফারেন্স জোগাড় করতে হয়, কারণ রেফারেন্স ছাড়া জিনিসগুলা কি হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আলা হযরত যে কিতাবগুলো রচনা করছে ওইগুলার অ্যাকসেপ্টেন্স এটা বাড়ানোর জন্য ইনি রেফারেন্স দিয়েছে অনেকগুলা কিতাবে। কতগুলা ইলমি ইনার জ্ঞান বলেন, গুণ বলেন, ইনার মাথার মধ্যে ছিল। আল্লাহু আকবার। ইনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি যে হাজার খানেক বই লিখছেন বা আপনি যে এতগুলা বই লিখছেন অনেকগুলা সাবজেক্টের উপর, কোন বিষয়টা আপনার কাছে বেশি প্রাধান্য পায়? আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ভাই আপনার ক্লাসের মধ্যে এতগুলা সাবজেক্ট আছে, কোন সাবজেক্টটা তোমার প্রিয়? এরকম আমাদেরকে প্রশ্ন করা হয়।
তো ইনাকে প্রশ্ন করা হয়েছে আপনার কোন সাবজেক্টটা বেশি প্রিয়, কোন সাবজেক্টের উপর আপনি লিখতে, কাব্য রচনা করতে, কিতাব লিখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ করেন। তো ইনি বলতেছে যে অনেকগুলা সাবজেক্ট নিয়ে আমি পড়ালেখা করছি, লেখালেখি করছি, কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে, সবচেয়ে বেশি আমি উৎফুল্ল বোধ করি যখন নবীর শানে কোনো কিছু লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কারণে দেখা যায় যে নবী প্রেমের কথাই আসলে সেখানে কি আসে, আলা হযরতের কথা চলে আসে। হাসান ভাই মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বলেছেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার পরিচিতি, এবং ইনার পরিচিতি বলতে গিয়ে ইনার ইশকের রাসূল আলহামদুলিল্লাহ এর মধ্যে কেমন ছিল, এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কেমন জ্ঞান আল্লাহ পাক ইনাকে দিয়েছে। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার পরিচিতি বলতে গেলে আলা হযরত হচ্ছে তিনি যিনি হচ্ছে জ্ঞানের সাগর, এবং ইনার কেমন জ্ঞানের সাগর তার কিছুটা ঝলক অল্প কিছু আমার হাসান ভাই মাশাআল্লাহ তুলে ধরেছে। তো আর কিছু ইনশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনিকে ইনার পরিচিতি সম্পর্কে শুনবো, জানবো। তার আগে অনেক দর্শক আমাদেরকে কল করছেন, SMS করছেন, কিছু কল SMS অ্যাড করব, যে আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মাসুদ, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আহলে সুন্নাতের আলোক বক্তৃতা অনেক সুন্দর একটা অনুষ্ঠান, মোবালিকরা অনেক সুন্দর আলোচনা করে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নেওয়া হয়েছে, আল্লাহ হযরতের পরিচিতি। এখন আল্লাহ হযরতের জন্ম মাস চলতেছে, আল্লাহ হযরত সম্পর্কে আমরা অনেক অজানা বিষয় জানতে পারবো। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদের কল করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। জি, পরবর্তী কল চালি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আহলে সুন্নাতের আলোক পত্রিকা, এই অনুষ্ঠানটি খুবই সুন্দর। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। ধন্যবাদ দাওয়াত ইসলামীকে এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আপনারও এভাবে আমাদেরকে কল করে আমাদের মাদানী চ্যানেল বাংলার অত্র অনুষ্ঠানের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান নসিব করুক। মোহাম্মদ শফি আত্তারি ভাই মাশাআল্লাহ তিনিও কমেন্ট করেছেন, আমাদের মাশাআল্লাহ এনাম হুজুরকে মোবারকবাদ জানিয়েছেন। এভাবে মোহাম্মদ কামাল উদ্দিন ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। মোহাম্মদ জাকারিয়া আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মাশাআল্লাহ দোয়ার জন্য অনুরোধ করেছেন। এভাবে মোহাম্মদ নোমান সিদ্দিক জীবন ভাই মাশাআল্লাহ বগুড়া থেকে আমাদেরকে, কিশোরগঞ্জ থেকে SMS করেছেন, কমেন্ট করেছেন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান নসিব করুক। যারা দর্শক কমেন্ট করে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যকে বৃদ্ধি করছেন, মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে দোনো জাহানে কামিয়াবি দিক। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার পরিচিতি সম্পর্কে আজকে আহলে সুন্নতের আলোকবর্তিকা অনুষ্ঠান আমাদের প্রথম এপিসোড, এবং মাশাআল্লাহ একটু আগে আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী তিনিও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পরিচিতি সম্পর্কে আমাদেরকে বলছিলেন। এবং কি আসুন আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের নাত রসুল ইসলামী থেকে একটি কালাম বা নাত রসুল অ্যাড করব। এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের মোবাইল থেকে আলোচনায় ইনশাআল্লাহ ফিরে আসবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। क्या बताओ कि क्या मदीना है, क्या बताओ, क्या बताओ कि क्या मदीना है, उठ के जाओ कहाँ मदीने से वल्ला, उठ के जाओ कहाँ मदीने से, उठ के जाओ कहाँ मदीने से, क्या कोई दोस्त
दूसरा मदीना है, क्या कोई दूसरा मदीना है, क्या बताऊं उसकी आँखों का नूर तो देखो वल्लाह, उसकी आँखों का नूर तो देखो वल्लाह, उसकी आँखों का नूर तो देखो, जिसका देखा हुआ मदीना है, जिसका देखा हुआ मदीना है, क्या बताऊं कि क्या मदीना है, क्या बताऊं दिल में अब कोई आरज़ू ही नहीं वल्लाह, दिल में अब कोई आरज़ू ही नहीं, या मोहम्मद है या मदीना है, या मोहम्मद है या मदीना है, क्या बताऊं दुनिया वाले तो दर्द देते हैं, दुनिया वाले तो दर्द देते हैं, प्यार देता है तो प्यार देता तो बस मदीना है, प्यार देता तो बस मदीना है, क्या बताऊं दिल फिदा है मदीने वाले पर वल्लाह, दिल फिदा है मदीने वाले पर, दिल मुनव्वर मेरा मदीना है, दिल मुनव्वर मेरा मदीना है, क्या बताऊं कि क्या मदीना है आका, क्या बताऊं है क्या मदीना है, बस मेरा दामदीना है, क्या बताऊं। माशाअल्लाह माशाअल्लाह, মদিনা কি হ্যাঁ কি বলবো, আল্লাহু আকবার। এটা যদি প্রশ্ন করা হতো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে, হয়তোবা কলমের কালি ফুরিয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ইনার লেখা শেষ হবে না। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইশকে রাসূল
আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি এমন মহাব্বত এবং সেই মহাব্বতে এমন নাতে রসুল এমন কালাম লিখেছে, হাই এখনও পর্যন্ত মানুষ আল্লাহু আকবার আশিকের রসুল যখন পড়ে তখন তাদের অশ্রু বয়ে পড়ে। কিন্তু হ্যাঁ, আল্লাহু আকবার, আমার নবীর ইশক মহাব্বত তাদের তাজা হয়ে যায় যখন সেই আল হযরত রহমতুল্লাহ তাআলা লিখিত নাতগুলো পাঠ করা হয়। আর দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম আল হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পরিচিতি সম্পর্কে এবং খুব সুন্দরভাবেই মাশাআল্লাহ প্রথমত আমাদের এনাম হুজুর বলছিলেন আল হযরত পরিচিতি সম্পর্কে। তো আরেকটি যদি দর্শকদেরকে হাত তুলে ধরতেন আল হযরত সম্পর্কে। জি আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম আলা হজরতের পরিচিতি সম্পর্কে। জি, আসুন আকা আলা হজরতের পরিচিতি সম্পর্কে আরও কয়েকটা বর্ণনা শ্রবণ করি। জি, তিনি কেমন মহান ব্যক্তিত্বের নাম, আল্লাহু আকবার। আমরা একটু আগে হাসান ভাই থেকেও শুনছি তিনি কত বড় আলিম ছিলেন, এই কিছুটা নমুনা শুনেছি। আরও কয়েকটি নমুনা আমরা উপলব্ধি করি। যেটা দর্শে নিজামে আলিম কোর্স, আচ্ছা, এর 6 বছর 8 বছর 10 বছরের নির্দিষ্ট কোর্স ডিউরেশন সময় থাকে। তার মধ্যে দ্বিতীয় বা তৃতীয় ক্লাসের একটি কিতাবের নাম হচ্ছে হেদায়াতুন নাহু, আচ্ছা, যেটি আরবি গ্রামারের অন্তর্ভুক্ত একটি কিতাব। আচ্ছা, আচ্ছা, এমনও অনেক বড় বড় আরবি ডিগ্রিধারী মানুষ আছে যারা এই কিতাবটি না পড়াতে জানে না পড়তে জানে, অনেকে আছে। ওই জায়গার মধ্যে আকা আলা হযরত আলাইহি রাহমা হেদায়াতুন নাহু কিতাবটি অধ্যয়ন করেছেন এবং এই কিতাবের সরা তথা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন 8 বছর বয়সে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হেদায়াতুন নাহুর মতো আরবি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ কিতাব, যিনি 8 বছরে অধ্যয়ন করেছেন, আবার সেটার ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন, তার নামে আলা হযরত। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আকা আলা হযরত আলাইহি রাহমা এমন মহান ব্যক্তিত্বের নাম যিনি সর্বপ্রথম 8 বছর বয়সেই ফতোয়া প্রদান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং তিনি কেমন মহান ব্যক্তিত্বের নাম আপনি এই বর্ণনা থেকে উপলব্ধি করুন। দর্শে নিজামির যেটা আলিম কোর্স, আচ্ছা, এরপর আলিম কোর্স সম্পন্ন করার পর ওই ব্যক্তি মুফতি কোর্স করে, তাখাসসুস ফিল ফিকহ তথা মুফতি কোর্স করে। মুফতি কোর্সের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কিতাবের নাম হচ্ছে মুসাল্লামাতুস সুবুত। আচ্ছা, আচ্ছা, বলা হচ্ছে এই কিতাবটি এত কঠিন যেটি অধ্যয়ন করা তো অনেক দূরের ব্যাপার, পাঠদানকারীর সংখ্যাও অনেক স্বল্প। আল্লাহু আকবার। কিতাবটি এত কঠিন যে অধ্যয়নকারীর সংখ্যা তো কম, যে এটি যে পাঠদান করবে এটার মুদারিসের সংখ্যাও অনেক স্বল্প। এত কঠিন একটি কিতাব। আর ওই কঠিন কিতাবকে যিনি অধ্যয়ন করেছেন এবং তার ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন মাত্র 10 বছর বয়সে, তিনি আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত কঠিন একটি কিতাব যেটি অধ্যয়ন করা হয় কখন, আলিম কোর্সে অধ্যয়ন করা হয় না, বরং আলিম কোর্সের পর যখন তাকাসসুস ফিল ফিকহ করা হয়, মুফতি কোর্স করা হয়, তখন এই কিতাবটি মুতালা করা হয়, অধ্যয়ন করানো হয়। আর বলা হচ্ছে এটি এত কঠিন যে এটার পাঠদানকারীর সংখ্যা অনেক স্বল্প। ওই জায়গায় এত কঠিন একটি কিতাব মুতালা সম্পন্ন করে, অধ্যয়ন শেষ করে আবার এটা ব্যাখ্যা গ্রন্থ রচনা যিনি করেছেন তার নামে হচ্ছে আলা হযরত। আরো 10 বছর বয়সের মধ্যে। আল্লাহু আকবার। শুধু কি তাই, আকা আলা হযরতের বয়স যখন 13 বছর 10 মাস 4 দিন বয়সে উপনীত হয়েছিলেন, তিনি উক্ত উল্লেখিত বয়সে দুনিয়াবি প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপন করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপন করতে, আপনার ফাজিল কামিল কমপ্লিট করতে বা দর্শন জামি কমপ্লিট করতে বা অনার্স মাস্টার্স কমপ্লিট করতে প্রায় কত 15 বছর 20 বছর এরও বেশি অনেকে লেগে যায়। কিন্তু ওই জায়গায় আকা আলা হযরতের বয়স যখন মাত্র 13 বছর 10 মাস 4 দিন বয়সে উপনীত হয়েছিলেন, উক্ত বয়সে তিনি আলহামদুলিল্লাহ দুনিয়াবি প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষা সমাপনী সনদ অর্জন করার সৌভাগ্য অর্জন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উক্ত বয়সেই তিনি দ্বিতীয়বার যে ফতোয়া প্রদান করেছিলেন, ওই ফতোয়াটি এমন গ্রহণযোগ্য হয়েছে, 13 বছর বয়সে যাকে দারুল ইফতা তথা ফতোয়া বিভাগের আসনে সমাসীন করেছিলেন তার নামে আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি কত বড় একটি কথা যে 13 বছর বয়স থেকে ফতোয়া দেওয়ার অনুমতি পাওয়া। আল্লাহু আকবার। যেখানে আমাদের আপনার আলিম ফাজিল কমপ্লিট করতে বা দর্শন জামি কোর্স কমপ্লিট করতে বছর লেগে যাচ্ছে, এরপরে এটা অনুমতি পাওয়া যাচ্ছে না। কিন্তু ওই জায়গায় আকা আলা হযরত মাত্র আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপনী সম্পন্ন করেছে, এরপর পরে এমন ফতোয়া দিয়েছে, প্রথমে তো 8 বছর বয়সে প্রথম ফতোয়া দিয়েছিল, সেটিও অনেক গ্রহণযোগ্য হয়েছিল, তবে দারুল ইফতার আসনে সমাসীন হয়েছিলেন 13 বছর বয়সে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসলে এটা আল্লাহ পাকের মানে দান ক্রমে
এটা নিঃসন্দেহে যে আমার হাসান ভাই বলেছিল না হুজুর, যে আল্লাহ পাক এর পক্ষ থেকে ইনার জন্মের আগে থেকেই সুসংবাদ প্রেরণ করা হয়েছিল ইনার বাবার কাছে, এবং এটা ইনি হচ্ছে মানে জন্মগত আসলে আল্লাহ পাকের একজন ওলি, আল্লাহ পাকের যাকে মা দারজাত বলে বলা হয়। জি জি জি, যার কারণে আল্লাহ পাক মানে এত অল্প বয়সের মধ্যে যেটা আমাদের সাধারণ মানুষের বুঝা আসে না, এটা হচ্ছে একটা আল্লাহ পাকের মানে আল্লাহ পাকের সাহায্য। শুরুতে যে আমরা সূরা মুজাদিলার 22 নম্বর আয়াত থেকে আকা আল্লাহ হযরতের জন্মসাল বের করেছি, উক্ত আয়াতে তো বলা হয়েছে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। সুবহানাল্লাহ, আকা আল্লাহ হযরত যে আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত, এই বর্ণনাগুলোই তার দলিল। সুবহানাল্লাহ, এটা মানে একটা মানে প্রমাণ আমাদের সামনে। আসলে এত ছোট বয়সে যেগুলা মানুষের 30-35 বছর পর্যন্ত লেগে যায়, 40 বছর লেগে যায় যে পর্যায়ে যেতে, আর সেই জায়গায় নিয়ে 8-10 বছরে সেই পর্যায়ের কিতাব রচনা, সে এই বয়সে তিনি ফতোয়া দেওয়ার মানে সনদপ্রাপ্ত হওয়া, তাহলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। পাশাপাশি আমাদের জন্য শিক্ষা যে ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে আমরা যারা আজকে যে অবস্থায় রয়েছি, আমরা কতটুকু এই ইলমে দ্বীনের প্রতি আগ্রহ। আসলে ইনার থেকে এমন না যে এনার থেকে ইলমে দ্বীনের আগ্রহ কোনো কিছু ছিল না, এগুলো অটোমেটিকলি চলে আসলো না। এনার থেকে হয়তো ছোটবেলা থেকে ইলমে দ্বীনের আগ্রহটা এত বেশি ছিল, যার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এই নিয়ামতটা আল্লাহ পাক দিয়েছেন। তো আমরা কতটুকু এই ব্যাপারে আমাদের ইলমে দ্বীনের আগ্রহটা রয়েছে, তো এটা পরিচিতির, এটা ইলমে দ্বীন নিয়ে এবং এনার যে লিখনি, এটা নিয়ে তো হয়তো আমাদের আলাদা একটা এপিসোড হবে, তো আমি সেদিকে আর যাচ্ছি না। সংক্ষিপ্ত আকারে এটা বলতে চাই যে আলা হযরতের যখন এত সম্মান নিয়ে আলা হযরতের এই যে এত অল্প বয়সে ইনার কিতাব রচনার কথা উঠে এসেছে, তো এখান থেকে আমরা শিক্ষা এটা নিই যে আসলে আমরাও যে স্থানে আছি না কেন, ইনি তো এত অনেক জ্ঞানের, তো আমরা অল্প যা আমাদের কাছে আছে, আমাদের চোখের সামনে আছে, আমাদের হাতের কাছে আছে, এই যে ইলমে দ্বীন অর্জন করা, এগুলোতে যেন আমরা অবহেলা না করি। আমরা যে স্থানে রয়েছি সেখানে যেন ইলমে দ্বীন অর্জন করার চেষ্টা করি। আচ্ছা, একটা বিষয়ে জানার চেষ্টা করি এনাম হুজুর থেকে, সেটা হচ্ছে দেখেন আলা হযরত রহমতুল্লাহ তাআলার পরিচিতি নিয়ে আজকে কথা হচ্ছে। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি আসার আগেও আসলে বর্তমান আমাদের এই ভারতবর্ষের মানে অবস্থাদি কেমন ছিল, আর ইনি আসার বদলতে আল্লাহু আকবার কিভাবে মানে এই যে একটা দ্বীনের ফায়দা, দিনকে আবার উজ্জীবিত করা, এটার ব্যাপারে যদি একটু বলতেন। মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনার। আকা আলা হযরত আলাইহির রহমার জন্মের ওই শতাব্দীতে, ইনার জন্মের পূর্বের ওই শতাব্দীতে আচ্ছা আকীদার অবস্থা খুবই নাজুক ছিল। আল্লাহু আকবার। বিল খুসুস আহলুস সুন্নাতের অবস্থা খুবই করুণ ছিল। আল্লাহ, কেন করুণ ছিল? মানুষ বেশ কিছু ভুল ধারণার উপর চর্চা করছিল। এমন এমন ভুল ধারণা তারা পোষণ করা শুরু করলো যেটার সম্পর্ক আকীদার সাথে, যেগুলোর সম্পর্ক ঈমানের সাথে। আল্লাহ আল্লাহ, যার কারণে তারা আল্লাহ তাআলার পানা পথভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। আর আকা আলা হযরত আলাইহির রহমা এর জন্ম যখন হয়েছিল, অতঃপর নির্দিষ্ট সময়ে আকা আলা হযরত আলাইহির রহমা তার এমন সংশোধন করেছেন, এমন সমাধান করেছেন, মানুষদের সেই ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে, সেগুলোকে খণ্ডন করে কোরআন হাদিসের দলিল দিয়ে, এগুলোর সমাধান দিয়ে আলহামদুলিল্লাহ আকা আলা হযরত ওই সকল পথভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত হওয়া ব্যক্তিদেরকে আবার হেদায়েতের আলোতে ফিরে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আর যারা হেদায়েতের উপর ছিল, আলহামদুলিল্লাহ আকা আলা হযরতের প্রচেষ্টার বদলতে তারা হেদায়েতের উপর অটল থাকার একটি মাধ্যম নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। যেমন এর একটি উদাহরণ আমি বলি, যেমন আপনি যদি দেখেন কিভাবে তারা ভুল ধারণা পোষণ করত। আচ্ছা, যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান ইজ্জতের ব্যাপারে অনেকের ভুল ধারণা ছিল। আচ্ছা, এর একটি উদাহরণ হচ্ছে, বলা হতো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো মানুষ। আল্লাহ, একটি ভুল ধারণা পোষণ করা হতো, আমার আপনার মতো বশর, আমার আপনার মতো মানুষ। আচ্ছা, তো কোরআনের পক্ষে প্রিয় নবীকে বশর বলা হয়েছে এমন আয়াত আছে, জি, কিন্তু আয়াত তো একটি নয়, আরো আয়াত আছে। পরের আয়াতে এমনও আয়াত আছে যে আয়াতে নূরও বলা হয়েছে। সুবহানাল্লাহ। আকা আলা হযরত সমাধান দিয়েছেন কিভাবে? আমি যদি শুধুমাত্র বশরের আয়াতকে গ্রহণ করে প্রিয় নবীকে বশর বলি, তাহলে নূরের আয়াতের উপর আকীদার ঘাটতি থেকে যাচ্ছে। আর যদি উক্ত আয়াতের উপর আমল করে, তাহলে এই আয়াতের উপর ঘাটতি থেকে যাচ্ছে। তো এখন দুটোটার উপর কিভাবে আমল করব? তাই আকা আলা হযরত সমাধান দিলেন, আমাদের নবী বশরও, আমাদের নবী নূরও, তবে আমার আপনার মতো বশর নয়, বরং তিনি হচ্ছেন সাইয়্যিদুল বশর, তিনি হচ্ছেন আফজালুল বশর, তিনি হচ্ছেন নূরানি বশর। মুফতি আহমদ খান নামে আরো
খোলাসা করে দিয়েছে যে আকা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যন্তর হচ্ছে নূরের এবং বাহ্যিক হচ্ছে মানবীয় আকৃতির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকা আলা হযরত আলাইহির রহমা কত সুন্দর সমাধান দিয়েছে। এভাবে অনেকগুলো টপিক নিয়ে, অনেকগুলো বিষয় নিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানে ফতোয়ার রেফারেন্স দিতে দিতে মানে অনেক কি সাধারণ মানুষ পর্যন্ত অবাক হয়ে গেছে। এতগুলো কিতাব, যেটা আমার হাসান ভাই একটু আগে বলেছে যে এক একটা টপিক নিয়ে, এক একটা মানে আকীদার এক একটা বিষয় নিয়ে কিতাব রচনা করে নিয়েছেন। মানে আপনি যদি বলেন ইলমে গায়েব নিয়ে এক একটা কিতাব রচনা করে নিয়েছে, এভাবে অনেকগুলো পয়েন্ট। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহু আকবার, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ইনি আসার পূর্বে এই যে ভারতবর্ষে বলেন মানে বিশ্বের বিভিন্ন জায়গায় বলেন, এই যে একটা আকীদার সঠিক যে কোরআন এবং হাদিসের সঠিক যে একটা মানুষ বিষয় জানবে, সেটা মানুষ দিন দিন যখন ভুলে যাচ্ছিল, আর ঠিক সেই সময় আল্লাহু আকবার আমার আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন এবং আমাদের ঈমানকে হেফাজত করেছেন। ইলমে গায়েবের ব্যাপারে এর বিষয়ে একটা আয়াতে কারিমা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় ইয়া আইয়ুহান নাবিয়্যু আচ্ছা বলা হয়েছে। জি জি। তো আপনি দেখবেন এমনও অনুবাদ আছে যে সকল XYZ কতিপয় অনুবাদের মধ্যে ইয়া আইয়ুহান নাবিয়্যু এর অনুবাদ করা হয়েছে হে নবী, জি, কিংবা কোনো অনুবাদ করা হয়েছে হে পয়গম্বর, জি। অথচ আকা আলা হযরত এর অনুবাদ করেছেন হে অদৃশ্যের সংবাদদাতা। সুবহানাল্লাহ, কেন? সুবহানাল্লাহ। অদৃশ্যের সংবাদ মানে ইলমে গায়েব, আর যিনি অদৃশ্যের সংবাদ দেয় তাকে বলা হয় আলিমুল গায়েব। জি জি। এখন আমাদের ভুল ধারণা কি ছিল? আকা আলা হযরতের জন্মের পূর্বের মানুষদের আরেকটি ভুল ধারণা ছিল এটা যে আল্লাহ তাআলাই তো আলিমুল গায়েব, তাহলে দ্বিতীয়জন কিভাবে ইলমে গায়েবের অধিকারী হবে? তো আকা আলা হযরত এই ভুল ধারণার খণ্ডন কিভাবে করেছে দেখুন। আকা আলা হযরত বলেছেন জি হ্যাঁ, আল্লাহ তাআলা আলিমুল গায়েব, ইলমে গায়েবের অধিকারী, এটা জাতিগত, এটা সত্তাগত, এটা 100% সঠিক। তবে আথয়ে দান ক্রমে আল্লাহর প্রিয় বান্দারাও আলিমুল গায়েব। সুবহানাল্লাহ। যেমন সেটার একটা দলিল হচ্ছে কোরআনে পাকের মধ্যে আছে ইয়া আইয়ুহান নাবিয়্যু, এটার একটি অর্থই হচ্ছে হে অদৃশ্যের সংবাদদাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খুব সুন্দর, তিনি আমাদেরকে সঠিক ঈমান এর যে বিষয়গুলো সেগুলো আমাদের কাছে খুব সহজভাবে তুলে ধরেছেন। তো আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের বিষয়গুলো অধ্যয়ন করে এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি সেগমেন্ট রয়েছে, তো আসুন মাশাআল্লাহ আমাদের ওই সেগমেন্টটি আমরা এখন দেখে নিব এবং ইনশাআল্লাহ এর থেকে যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ আমরা আবার আপনাদের কল, SMS এবং আমাদের আমন্ত্রিত মোবাইল লিগের দাওয়াত ইসলামী থেকে আর কিছু বিষয় ইনশাআল্লাহ জানার সৌভাগ্য অর্জন করবো। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার রাজা প্রিয় রাজা। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা কি জানেন যে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব তিনি কে ছিলেন? আসুন আমি আপনাদেরকে বলছি। তিনি হলেন আলা হযরত ইমাম আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। সেই সময়কার মুসলিম উম্মাহ এমন এক মহান ব্যক্তিত্বের আশায় ছিলেন যিনি হবেন তিনার লক্ষ্য অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ এবং দৃঢ় চেতা, এবং তার কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে দৃঢ়তা, বিজ্ঞতা এবং মিথ্যাচারিতার সাথে আপোষহীনতা। এবং তিনি ইসলাম বিরোধী আক্রমণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। নিঃসন্দেহে আলা হযরত ছিলেন এই সকল গুণাবলীর এক উজ্জ্বল প্রতীক, এবং তিনি তার সকল দক্ষতাকে উৎসর্গ করেছেন মুসলিম সমাজের উন্নয়ন, সংশোধন এবং কল্যাণকর গুণাবলী অর্জনের চেতনাকে জাগ্রত। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরাও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই গুণাবলীগুলো নিজেদের মধ্যে আনার চেষ্টা করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ আমাদের সেগমেন্ট আমরা দেখলাম। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আমাদের বর্তমান দেশের পরিস্থিতিতেও এবং বর্তমানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় অনেকে মাশাআল্লাহ দোয়াও চাচ্ছেন। তো আল্লাহ তাআলা আমরাও দোয়া করি এবং আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাশাআল্লাহ
আশিক রসুলের সংগঠন এবং দাওয়াত ইসলামী, তো এই কাজেই আলহামদুলিল্লাহ সবার আগেই নেমে যায়। তো আমাদের দাওয়াত ইসলামীর সারা বিশ্বে FGRF ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন এর কাজ আপনি যদি গুগলেও সার্চ করেন দেখতে পাবেন যে সারা বিশ্বের যে কোনো দুর্যোগ এর মধ্যে যদি দেখেন প্রথমেই আলহামদুলিল্লাহ ঝাঁপিয়ে পড়ে একেবারে দিল মন সব কিছু নিয়ে অর্থ দিয়ে, সেটা হচ্ছে FGRF আমাদের এই মানব কল্যাণ বিভাগ। তো আলহামদুলিল্লাহ সে সুবাদে বাংলাদেশের মধ্যেও যেখানে আলহামদুলিল্লাহ বন্যার মাধ্যমে বেশি ক্ষতি হচ্ছে সেখানে আপনার FGRF এই ডিপার্টমেন্ট একেবারেই জোর লাগিয়ে কাজ করে যাচ্ছে। তো আপনার সহযোগিতাও প্রয়োজন এবং বিশেষত আমরা দোয়াও করি আল্লাহ পাক যেন সকলকে এই বিপদ থেকে উদ্ধার করে এবং যারা ইন্তেকাল হয়েছে আল্লাহ তাআলা ওনাদেরকে বেহিসাব মাগফিরাত দান করে এবং ওনাদের পরিবারের লোকদেরকে আল্লাহ পাক যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। দর্শক, আমাদের আলোচনার দিকে ফিরে আসব। আমাদের আহলে সুন্নতের আলোকবর্তিকা ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এনার পরিচিতি সম্পর্কে আমরা শুনছিলাম, জানছিলাম। একটু আগে আমাদের এনাম হুজুর বলছিল যে ইনার জীবনের কিছু ঝলক আমাদেরকে শোনাচ্ছিলেন। তো আমাদের অপর মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের হাসান হুজুর থেকে আসুন আমরা আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার যদি আমাদেরকে একটু হাসান ভাই ইনার পরিচিতি সম্পর্কে বলতে, ইনার জন্মস্থান, ইনার বাবা এবং এই সম্পর্কে একটু যদি বিশ্লেষণ যদি আমাদেরকে বলতেন। আমরা যখনই ইনার নাম শুনেছি সর্বদা শুনতাম হয়তো লিখনের মাধ্যমে বা কাব্যগ্রন্থের মাধ্যমে, ওই বিষয় নিয়ে তো আমরা আলহামদুলিল্লাহ আলোকপাত করেছি। জি, আরেকটা বিষয় লোকমুখে প্রচলিত, সেটা হচ্ছে যে ইনার নামের শুরুতে একটা উপাধি অ্যাড করা হয়, এটা হচ্ছে মুজাদ্দিদ হিসেবে। যখনই আলা হযরতের নাম আসে নামের পূর্বে আমরা কি বলি? মুজাদ্দিদের দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান, মুজাদ্দিদ নামটা অ্যাড করা। একটু আগে যে বিষয়টা আপনারা আলোকপাত করেছেন ওইটার প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাচ্ছি। মুজাদ্দিদ মানে হচ্ছে সমাজ সংস্কারক। জি, আল্লাহ পাকের অনেকগুলা খলিফা ছিলেন। খলিফা বলতে মূলত এখানে নবীগণ রাসূলগণদেরকে বুঝিয়েছে। আচ্ছা, তো ইনাদেরকে পাঠানো হয়েছে আপনার ওই সময়ের মধ্যে যেন দেশের যে সার্বিক পরিস্থিতি, আপনার এই যারা পথভ্রষ্ট ছিল এনাদেরকে যেন সঠিক পথে আনা হয়, আল্লাহ পাকের আনুগত্য যেন করে। তো পরবর্তীতে যখন নবী আসার পথ বন্ধ হয়ে গেল, এরপর থেকে আপনার সাহাবাই কিরামগণ বলেন, আউলিয়া কিরামগণ বলেন, এভাবে ইনারা এসে এসে সমাজ সংস্কার করে। ঠিক তেমনিভাবে প্রত্যেক শতাব্দীতে প্রতি 100 বছর পর পর একজন এমন ব্যক্তিকে নির্বাচন করা হয়, দুনিয়াতে প্রেরণ করা হয়, যিনি এসে সমাজ সংস্কার করবে। সমাজ সংস্কার বলতে বোঝায় অর্থাৎ ওই 100 বছরের মধ্যে যদি সুন্নতের প্রচারটা কমে যায় সেটা বাড়াবে, বিদআতের প্রচার যদি ব্যাপক হয় সেটা কমাবে, এবং আরও যে মারিফত এবং আধ্যাত্মিক বিষয় আছে সেগুলোর প্রচার প্রসার করে মানুষদেরকে আল্লাহ পাকের নৈকট্য হাসিলের প্রচেষ্টা চালাবে। তো ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুর রহমান হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ। 1300 শতাব্দীর মুজাদ্দিদ যিনি, ইনার ইন্তেকালের পরে এরপর যেহেতু ভারতবর্ষ, তৎকালীন ভারতবর্ষ এটা ব্রিটিশদের আন্ডারে চলে গিয়েছিল, এরপর থেকে বিভিন্ন ধরনের গোলযোগ, বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের বিদআতি কাজ কারবার শুরু হয়ে গিয়েছিল। এরই প্রেক্ষাপটে ইমাম আলা হযরত আলাইহি রহমাতুর রহমান এর দুনিয়ার মধ্যে আবির্ভাব। কিতাবের মধ্যে এও আসছে যে একজন ব্যক্তি, আচ্ছা, কেমনে বুঝবো এ মুজাদ্দিদ বা মুজাদ্দিদের সংজ্ঞা কি, কেন আপনারা আলা হযরতকে মুজাদ্দিদ বলেন, এর ব্যাপারে কিতাবের মধ্যে এটা আসছে। আচ্ছা, এটা বর্ণনা করছেন শেখুল ইসলাম হযরত আল্লামা বদরুদ্দিন আলাইহি রহমান। তিনি বলছেন, জেনে রাখুন নিশ্চয় মুজাদ্দিদের পরিচয় পাওয়া যায় অধিকাংশ ধারণা অনুসারে তার অবস্থাদের চিহ্নাবলী দ্বারা, অর্থাৎ নির্দিষ্ট কিছু চিহ্ন থাকে, এবং তার ইলমের উপকার সাধন দ্বারা, তার ইলম দ্বারা, তার কিতাবাদি দ্বারা মানুষ কিভাবে উপকার সাধন করছে সেটা আমরা দেখছি। এনার হাজারো কিতাবের মাধ্যমে মানুষ আজকে কতগুলা উপকার পাচ্ছে। আর মুজাদ্দিদ তিনি হবেন যিনি দ্বীনের বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানের আলিম হবেন, অর্থাৎ ইনি আলিম হবেন শরীয়তে। এরপর সুন্নতের সাহায্যকারী হবেন এবং বিদায়াতের ধ্বংসকারী হবেন। আমরা দেখেছি যে আলা হযরতের জন্মগ্রহণের পর থেকে সুন্নতের আধিক্য এটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে এবং এটা বর্তমান সময় পর্যন্ত আছে। যেহেতু আলা হযরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, ওই দিনটা কিন্তু খুব বেশি দূরে না, হ্যাঁ, যার কারণে আমরা এখনই ইনার লিখনির, ইনার ফয়জ বরকতের যে কাজ কারবারগুলো এগুলো আমরা এখনো সচক্ষে দেখছি, এখনো দেখছি প্রত্যেক মসজিদে, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আলা হযরতের কিতাবগুলা, আলা হযরতের কাব্যগ্রন্থগুলা সেখানে চর্চা করা হয়। আচ্ছা, তো আলা হযরতের কাছে
দেখবেন সুন্নতের যে মহব্বত ভালোবাসা এটা সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। তো একজন জৈনিক ব্যক্তি নাকি জিজ্ঞেস করছে যে তুমি যে এত সুন্নতের কথা বলো, এত যে সুন্নত আদায়ের করার পালন করার কথা বলো, সুন্নতের প্রতি যে তোমার ভালোবাসা, আচ্ছা তুমি বলো তো সুন্নত আগে না ফরজ আগে? মানে ইনি এটা মানে একটা ঝামেলার মধ্যে ফেলানোর জন্য এই ধরনের প্রশ্নটা করছে। মানে তোমরা সুন্নতকে বেশি মহব্বত করো কি, সুন্নতকে ভালোবাসতে গিয়ে কি তোমরা ফরজকে কি করছো কিনা, বাদ দিচ্ছ কিনা, মানে প্রশ্নটা হচ্ছে এই ধরনের। তো আলা হযরত বলছে যে অবশ্যই ফরজ আগে, কারণ ফরজ হচ্ছে বাধ্যতামূলক। জি জি। তো বলছে তাহলে ফরজ হচ্ছে উযু করার ক্ষেত্রে ফরজের মধ্যে পড়ে মুখ ধোয়া আগে, এটা 1 নম্বর ফরজ মুখ ধোয়া। তো বলছে তোমরা ওই ফরজ আদায় করার পূর্বে হাত ধুয়ে ফেলছো, কুলি করছো এবং নাকে পানি দিচ্ছ, এগুলো তো সুন্নত। তো ফরজ যদি বাধ্যতামূলক হয়, প্রাধান্যের দিক দিয়ে প্রথমে হয়, তো প্রথমে তো মুখ ধোয়ার কথা, তোমরা প্রথমে সুন্নত কেন পালন করছো? মানে ইনার কথাটা হচ্ছে কি অ্যাগ্রেসিভ টাইপসের, মানে ইনি একটা ঝামেলায় ফেলানোর জন্য এই ধরনের প্রশ্নটা করছে। তা আলা হযরতের ইলম যেহেতু অনেক বেশি ছিল এবং ইনার অন্তরে ইশকে রসুল যেহেতু বেশি ছিল, ইনি বলছে শরীয়তের পরিভাষায় আমরা যে উযু করি প্রথমে দেখা দরকার যে উযুর পানিগুলো পবিত্র কিনা, অবশ্যই, এবং ওই পানিগুলা আমার শরীরে অ্যাডজাস্ট করতে পারবে এরকম কিনা। অর্থাৎ এমন পানি যেটা অতি বেশি ঠান্ডা আবার অনেক বেশি গরম, ওই পানি দিয়ে কিন্তু উযু হবে না, কেননা এটা মানবিক শরীর এটা কি করতে পারবে না, সহ্য করতে পারবে না। আবার বলছে ওই পানিটা যেটাতে আমরা উযু করব, গোসল করব, ওই পানিটা পবিত্র হতে হবে এবং গন্ধ মুক্ত থাকতে হবে। তা আলা হযরত বলছে সুন্নত বিষয়টা কেন, আমরা কেন মুখ আগে ধুই না, হাত এবং কুলি করা নাকে পানি কেন আগে দেয়, কেন আমরা সুন্নত অনুসরণ করি, কেন আমরা সুন্নতকে ভালোবাসি? বলছে যে প্রথমে আমরা পানিতে হাত দিয়ে হাতটা ধুই যাতে করে পানির টেম্পারেচার এটা আমাদের বুঝে আসে, ওই পানিটা কি ঠান্ডা নাকি গরম, এটা আমার শরীর অ্যাডজাস্ট করতে পারবে কি। বলে এরপরে আমরা পানি কোথায় দেই, মুখে দিয়ে কুলি করি, এতে করে পানির স্বাদটা আমরা বুঝতে পারি, কেননা পানির কোনো কি নেই, স্বাদ নেই। যদি স্বাদ থাকে তাহলে পানিতে অবশ্যই কোনো কিছু আছে, হ্যাঁ, তাহলে পানির স্বাদটা আমরা বুঝতে পারি যে এই পানিটা আসলে ব্যবহারযোগ্য কিনা। এরপর যখন আমরা নাকে পানি দেই তাহলে বুঝতে পারি ওই পানিটা গন্ধযুক্ত নাকি গন্ধমুক্ত। বলতেছে এই তিনটা কাজ করার পরে যখন আমার বুঝে আসে পানিটা ঠিকঠাক, পানির টেম্পারেচার ভালো, গন্ধ ভালো এবং স্বাদবিহীন, তারপরে সেটা আমরা মুখে দিয়ে উযুর কার্যাদি অর্থাৎ ফরজের দিকে তখন যাই শুরু করে। তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি যদি সুন্নতের উপর আমল করে, যদি সুন্নতের উপর আমল না করে শুধু মুখে পানি দিয়ে দেয়, পানিটা যদি গরম হয় তার তো স্কিন নষ্ট হয়ে যাবে, আবার পানিটা যদি জীবাণুযুক্ত হয় তার শরীরে ক্ষতি হয়ে যাবে। তো বলছে এই দ্বারা মানে এই প্রশ্নটা দ্বারা তুমি বুঝে নাও সুন্নত আমরা কেন অনুসরণ করি। বলছে ওই আমরা যখন সুন্নত অনুসরণ করার মাধ্যমে উযুটা শুরু করি, ওই সুন্নতের বরকতে খারাপ পানি থেকে হ্যাঁ আমরা নিজেদের মানে ফরজটাও সঠিক হয়ে যায়, ফরজটা তো হয়েই যাবে, আবার ওই খারাপ পানির আপনার যে প্রভাব, ওই প্রভাব থেকে আমরা কি করতে পারবো, বাঁচতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা হচ্ছে ইনার ইলমি একটা আপনার একটা দূরদর্শিতা। মানে সুন্নতকে কেন ভালোবাসেন, ইনার মধ্যে নবী প্রেমটা কেন, এটা সুন্দরভাবে ওই ব্যক্তিকে যেভাবে বোঝানোর দরকার ছিল, যেভাবে বুঝালে বুঝতো এভাবে বুঝিয়ে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে যে ইল এটা অনেক ব্যক্তির কাছে থাকে, অনেক ব্যক্তি ইলম অর্জন করে। এখন বর্তমান প্রেক্ষাপটে দেখবেন শুধু মুসলমান অনেকের কাছে কিন্তু কি আছে, ইলম আছে, এরা অনেক কিছু আবিষ্কার করছে না, কিন্তু কাউকে সুন্দরভাবে বুঝানো এটা কিন্তু যাত্রার দ্বারা কাজ না। আল্লাহ তাআলার সুনির্দিষ্ট বান্দা যারা, এদেরকে আল্লাহ তাআলা এমন দয়া করে যে ইনারা এক এক সময়ে আপনার দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়ে সুন্দরভাবে বুঝিয়ে যারা অমুসলিম ইনাদেরকে পর্যন্ত আপনার ইসলাম ধর্ম গ্রহণে কি করে ফেলেন, মানে আকর্ষিত করে ফেলে, উৎসাহিত করে ফেলে। এটা হচ্ছে আল্লাহ পাকের অনেক বড় দয়া, সুন্দর করে বোঝানো। আলা হযরতের কাছে এটা ছিল, সুবহানাল্লাহ, সুন্দরভাবে বুঝাতে পারতেন। আমি আপনি হইলে হয়তো বুঝাইতাম, বলতে উল্টা সিধা বলে ফেলতাম, তিনি খুব সুন্দরভাবে সুন্দর উদাহরণের মাধ্যমে ওই ব্যক্তিটা যেহেতু বলছে, ওই ব্যক্তিটা সহজে জিনিসটাকে কি করছে, অ্যাকসেপ্ট করে দিয়েছে। তো মুজাদ্দিদের কাজই হচ্ছে এরকম, মুজাদ্দিদরা আপনার একের সময়ে দুনিয়ায় এসে সুন্দরভাবে সংস্কারটা করে যাতে দ্বীন ও মতিনের খিদমত এটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। আপনারা মনে করেন একটা যখন বিল্ডিং করবেন, বিল্ডিং এর প্রথমে হচ্ছে বেসমেন্ট,
আপনি বেসমেন্ট করবেন। জি। এখানে বেসমেন্ট হিসেবে আপনি মনে করেন নবী রাসূলগণ, যেহেতু ইনাদের কাছে কিতাব এবং সহিফা ছিল, জি, এনারা জি। হচ্ছেন বেস, মূল ঘাঁটি। কিন্তু ওই বেসমেন্টের উপরেই কিন্তু আপনার কিন্তু ঘরের ছাদটা বসে না, জি। বসানোর জন্য আবার এখানে পিলারে দিতে দরকার হয়, পড়ে। অবশ্যই। ঠিক তেমনি আল্লাহ তাআলার এই যে দুনিয়াটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যুগে যুগে একজন বিশিষ্ট ব্যক্তি, যাদেরকে আমরা কি বলে থাকি, মুজাদ্দিদ বলে থাকি, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেন, তারা যেন যেটা দ্বীনের স্তম্ভ আছে, হ্যাঁ আপনি যেটা ছাদ বলছে, দ্বীনের ছাদ স্তম্ভ, ওটাকে যেন সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারে, যেন মানুষ পথভ্রষ্ট না হয়। মাশাআল্লাহ, ঠিক সেরকম এক 14শত শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন আমার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, খুব সুন্দরভাবে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার পরিচিতি, যে ইনাকে আমরা 14শত শতাব্দীর মুজাদ্দিদ হিসেবেও মাশাআল্লাহ আমরা জেনে থাকি। আল্লাহ তাআলা ইনার ফয়েজ বরকত আমাদেরকে নসিব করুক। দর্শক শ্রোতা, তো আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। আসুন আমাদের নাথ পরিবেশনকারী ইসলামের কাছে যাব। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার উরুস শরীফ উপলক্ষে স্পেশাল ট্রান্সমিশন, ইনার একটা মানকাবাত না শুনলে কীভাবে বা হয়। আসুন একটা ইনার মানকাবাত শোনার সৌভাগ্য অর্জন করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বাতিলদের মিটালে ইমাম আহমদ রজা, তুমি বাতিলদের মিটালে হে ইমাম আহমদ রজা, দীন রোশাড়া জগালে হে ইমাম আহমদ রজা, ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফৈজে রজা, জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে, বাতিলদের গুমরাহি যখন চলছিল ভারতে জুড়ে, তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রজা, ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে। তুমি বাতিলদের মিটিয়ে দ্বীনের প্রদীপ জ্বালালে, তুমি বাতিলদের মিটিয়ে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে হে ইমাম আহমদ রজা, ফৈজে রজা জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ফৈজে রজা, জারি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ইনশাআল্লাহ। আমির আহলে সুন্নাত দাওয়াত কাতুমুল আলিয়া আমাদেরকে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার ফয়েজ ও বরকত পাওয়ার জন্য এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার শান মান নিয়ে এই যে একটা পরিবেশ দিয়েছে, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দয়ায় ইনার বরকত ইনশাআল্লাহ, ইনার শান ও মান, ইনার যে ফয়েজ ইনশাআল্লাহ জারি থাকবে। তো সেজন্য উত্তম মাধ্যম যে আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামের পরিবেশ, এই মাদানী চ্যানেল। তো এই দাওয়াত ইসলামের পরিবেশও আমরা সম্পৃক্ত হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফয়েজে বরকত লাভের একটা মাধ্যম আমাদের নসিব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। পরিশেষে আসুন শেষ পর্যায়ে আমাদের আজকের মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরিচিতি সম্পর্কে আমরা শুনেছি। তো আসলে না পরিচিতি সম্পর্কে বলতে গেলে অনেকগুলো বিষয় চলে আসে। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরিচিতি তো অনেক কয়েকটা টপিক তুলে ধরার চেষ্টা আমরা করেছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যে। তো পরিশেষে আসুন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরিচিতি আজকে এই বিষয়ে আমার এনাম হুজুর কি বলবেন? জি হুজুর। জি আলহামদুলিল্লাহ, আলা হযরতের পরিচিতি সম্পর্কে আমরা শুনছিলাম।
হাসান ভাই বলেছেন তিনি মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনি মুজাদ্দিদ ছিলেন শুধু কি তাই, আকা আলা হযরত আলাইহি রাহমা আহলে সুন্নতের ইমাম ছিলেন এবং আছেন আর ভবিষ্যতেও থাকবেন। সুবহানাল্লাহ। আকা আলা হযরত ও আউলিয়ায়ে কেরাম এর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। আকা আলা হযরত সুন্নতকে জীবিতকারী ছিলেন। সুবহানাল্লাহ। আকা আলা হযরত বিদআতকে ধ্বংসকারী ছিলেন। সুবহানাল্লাহ। আকা আলা হযরত শরীয়তের আলিম ছিলেন। সুবহানাল্লাহ। আকা আলা হযরত তরিকতের পীর ছিলেন। সুবহানাল্লাহ। আকা আলা হযরত তিলাওয়াতের কারি ছিলেন। সুবহানাল্লাহ। আকা আলা হযরত কোরআনের হাফিজ ছিলেন। এভাবে বলতে গেলে আকা আলা হযরত শুধু আলিম ছিলেন তা নয়, আলহামদুলিল্লাহ তিনি মুফতি ছিলেন, তিনি মুহাদ্দিস ছিলেন, তিনি মুবাল্লিগ ছিলেন, তিনি মুকাররির ছিলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি যে ইমাম হয়ে আছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা সেই ইমামের দামাত ধরেছি, মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকবো, কেননা তিনি ইমাম হয়ে আছেন এবং ভবিষ্যতে ইমাম হয়ে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এভাবে সাথে আমি শাহাদাত ভাইয়ের মানকাবাত থেকে একটি কথা স্মরণ পড়ছে যে ভারত জুড়ে যখন গুমরাহি চলছিল তখন আকা আলা হযরত এগুলাকে কিভাবে মীমাংসা করেছে। ভুল ধারণায় যারা সম্পৃক্ত থেকে ঈমানকে বরবাদ করে দিচ্ছিল, আলা হযরত তাদেরকে পথভ্রষ্টতার অন্ধকার থেকে বাঁচিয়ে কিভাবে হিদায়াতের আলোর দিকে ফিরিয়ে এনেছে এর একটি উদাহরণ আমরা শ্রবণ করি। যেমন কোরআনে পাকের মধ্যে একটা আয়াত আছে, ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এটার অর্থের অনুবাদের সারমর্ম হচ্ছে আলা হযরতের অনুবাদ ছাড়া কতিপয় অনুবাদের মধ্যে এটার অনুবাদ করা হয়েছে এমন যেটা গুমরাহির অন্তর্ভুক্ত। আচ্ছা, কেমন শুনুন, যেমন বলা হচ্ছে তারাও প্রতারণা করত, আল্লাহও প্রতারণা করত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং শুধু কি তাই, এটাও বলা হয়েছে ওয়াল্লাহু খায়রুল মাকিরিনের অনুবাদ করতে গিয়ে আলা হযরতের অনুবাদ ছাড়া কতিপয় অনুবাদ করছে আল্লাহর প্রতারণা সর্বাপেক্ষা উত্তম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এভাবে কোন জায়গায় বলেছেন আল্লাহ তাআলা ধোঁকা দিয়েছেন, আল্লাহ তাআলার ধোঁকা সর্বাপেক্ষা উত্তম। তো আকা আলা হযরত এই গুমরাহিকে কিভাবে খণ্ডন করেছেন? আকা আলা হযরত উক্ত আয়াতের অনুবাদ করতে গিয়ে বলেন যে হ্যাঁ, এবং তারা নিজেদের মতো ষড়যন্ত্র করেছিল আর আল্লাহ নিজের গোপন কৌশল করেছিল। আল্লাহু আকবার, কত সুন্দর ভাবে। গোপন কৌশল সর্বাপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শানে প্রতারণা শব্দ ইউজ করা, আল্লাহ তাআলার শানে ধোঁকা শব্দ ইউজ করা, এটা তো ঈমান নষ্ট হওয়ার মতো কথা। তারা এভাবে ভুলভাল অনুবাদ করে গুমরাহির উপর ছিল। আকা আলা হযরত সঠিক অনুবাদ করে তাদেরকে হেদায়েতের আলোর দিকে ফিরিয়ে এনেছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলার শানে একটা উদাহরণ তো দিয়েছি, সর্বশেষ রাসূলুল্লাহর শানে একটা উদাহরণ দিতে হয়, কেননা আকা আলা হযরত এমন মহান ব্যক্তিত্বের নাম যার আপাদমস্তক ইশকে রাসূলে ওয়ারা। সুবহানাল্লাহ। তো আকা আলা হযরতের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানের উপর সৃষ্টি হওয়া একটি ভুল ধারণাকে কিভাবে খণ্ডন করেছিল দেখুন। কোরআনে পাকের মধ্যে সূরা দোহার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আকা আলা হযরতের অনুবাদ ছাড়া কতিপয় অনেক অনুবাদের মধ্যে এমন অনুবাদ করা হচ্ছে এবং পেয়েছে তোমাকে মানে আল্লাহ রাসূলকে, এবং পেয়েছে তোমাকে পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং আল্লাহ পথ দেখিয়েছেন। এবং কতিপয় অনুবাদে বলছেন যে নবীকে নাকি পথহারা হিসাবে পেয়েছেন, তাকে হেদায়েত দিয়েছেন। কতিপয় অনুবাদে বলছেন আল্লাহ তাআলার পানা আল্লাহ রাসূলকে নাকি পথভুলা হিসাবে পেয়েছেন এবং আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আমাদের আকা আলা হযরত আশিকে রাসূল আকা আলা হযরত কি অনুবাদ করেছেন? আল্লাহু আকবার। আলা হযরত অনুবাদ করতে গিয়ে বলেন এবং আপনাকে মানে রাসূলকে স্বীয় প্রেমে মানে আল্লাহর প্রেমে আত্মহারা পেয়েছেন এবং আল্লাহ তাআলা আল্লাহর দিকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটুকু পার্থক্য! তারা এই শব্দ কেমনে ব্যবহার করলো আল্লাহ তাআলার পানা, যে নবীকে পথভ্রষ্ট পেয়েছেন, পথহারা পেয়েছেন, আত্মভুলা পেয়েছেন। আর ওই জায়গায় আকা আলা হযরত ইশকের প্রমাণ দিয়ে দিলেন, সহিহ আকীদা আমাদের সামনে তুলে ধরলেন যে এটাই আহলে সুন্নতি যে হক, আহলে সুন্নতি যে সত্য, আহলে সুন্নতি যে জান্নাতি, সেটার একটা প্রমাণ আকা আলা হযরতের এই তাফসীরি অনুবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকা আলা হযরত বলে দিলেন কি যে আল্লাহ তাআলা তার নবীকে আল্লাহর প্রেমে আত্মহারা হিসেবে পেয়েছেন এবং আল্লাহ তাআলার দিকে তাকে পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে আমার আকা আলা হযরত অসংখ্য মানুষকে যারা পথভ্রষ্টতার অন্ধকারে নিমজ্জিত ছিল, আলা হযরতের প্রচেষ্টায় তারা হিদায়াতের আলোতে অন্তর্ভুক্ত হয়েছে, ফিরে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে কোরআনে পাকের মধ্যে কি বলা হয়েছে এটা তো আরবি ভাষায় রয়েছে না, আমরা তো হয়তো সারা বিশ্বের মধ্যে বিভিন্ন ভাষায় মানুষ রয়েছে। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই যে কোরআনে পাকের অনুবাদগুলা
কত মানুষ আসলে কিভাবে অনুবাদ করেছে, যার কারণে তার ঈমানটা পর্যন্ত ধ্বংস হয়ে যাওয়ার পথে ছিল। তার কয়েকটা উদাহরণ অনুবাদ আমাদের কাছে হুজুর তুলে ধরেছে। আর আলা হযরতের পরিচিতি, আলা হযরতকে তিনি আমাদেরকে আল্লাহ পাকের বাণী সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, তিনি হচ্ছেন আলা হযরত। আর আলা হযরত আমাদের ঈমানকে হেফাজত করেছেন, আর তিনি হচ্ছেন আলা হযরত। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনী সম্পর্কে, ইনিকে আমরা আরও অনেক বিষয়, অনেক দিক নিয়ে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আরও অনুষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন সেগমেন্ট আকারে, বিভিন্ন টপিক আকারে ইনশাআল্লাহ শুনবো, জানবো। আজকে সময় শেষ হয়ে যাওয়ার কারণে হয়তো আর আলোচনা সামনে বাড়ানো যাচ্ছে না। আল্লাহ পাকের দরবারে দোয়া, আল্লাহ পাক আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনলাম তার উপর যেন আমি নিজে এবং আমরা যারা শুনেছি আমরা সকলের জন্য আমল করার আল্লাহ পাক তৌফিক দান করে, এবং এই বিষয়গুলো অন্যের কাছেও পৌঁছে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে নেকি হাসিল করার তৌফিক দান করে। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নিয়তের তরে যান অশেষ অবদান, তিনি আশিকদের ইমাম আহমদ রাজা খান।